আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসের এই ভিডিওটা তোমরা পাবা কিছুদিন পরে ভাইয়া পড়াবো ভাইয়ার পেইড ব্যাচে এই টপিক বা সি প্রোগ্রামের এই প্রোগ্রামগুলো ভাইয়া পড়াবো। তো তার আগে ভাইয়া বলে দিতেছি যে আসলে কীভাবে এই প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সলভ করা যায়। তোমরা অনেকে ফর লুপ টুপ পড়বা বা কন্টিনিউ ব্রেক এগুলো পড়ে এরপর সলিউশন করবা। ওইভাবে সলিউশন করা যায়, ভাইয়া বলতেছে না যে ওইভাবে সলিউশন করা যায় না, ওইভাবে সলিউশন করতে একটু টাইম বেশি লাগবে আর কি। তো ভাই আজকে খুব সহজ ট্রিক শেখাবো যাতে খুব তাড়াতাড়ি কি প্রবলেমটা সলভ করা যায়, ঠিক আছে? আচ্ছা দেখো যে ভাইয়া কীভাবে সলভ করি। প্রথমত এইটা ফর লুপ, এটা হচ্ছে ফর লুপের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 3, তার মানে এই যে সিরিজটা শুরু হবে 3 থেকে, এই যে শুরু হইলো 3 থেকে। এরপরে এই সিরিজের ফাইনাল ভ্যালু হচ্ছে 15, তার মানে এই সিরিজটা শেষ হবে 15তে, এই সিরিজটা 15তে শেষ হবে। ওকে, আচ্ছা বাড়তেছে কত করে ভাইয়া? 2 করে, i = i + 1। এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুর সাথে 2 করে বাড়তেছে, এটা কি ইনক্রিমেন্ট বোঝায়। তার মানে 3 এর সাথে 2 যোগ করলে আসবে হচ্ছে 5, 5 এর সাথে 2 যোগ করলে আসবে হচ্ছে 7, 7 এর সাথে 2 যোগ করলে আসবে হচ্ছে 9, 9 এর সাথে 2 যোগ করলে আসবে হচ্ছে 11, 11 এর সাথে 2 যোগ করলে আসবে হচ্ছে 13, 13 এর সাথে 2 যোগ করলে আসবে হচ্ছে ভাইয়া 15। তো ভাইয়া একটু 15টাকে একটু এই কাছাকাছি লিখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা এটা হচ্ছে 15। আচ্ছা এখন দেখো এই কয়বারই হচ্ছে এই সিরিজটার জন্য, মানে এই সিরিজগুলোর জন্য কার মান কি প্রিন্ট হওয়ার কথা বলো? আইসিটি এই ওয়ার্ডটা প্রিন্ট হওয়ার কথা, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে কয়বার প্রিন্ট হবে এটা বের করা। দেখো এখানে কি বলছে যে ইফ যদি i = 7, মানে i যদি 7 এর সমান হয়, এই সবগুলো কিন্তু i এর ভ্যালু। ভাইয়া বলে দিই যে এই সবগুলো কি বলো, এগুলো হচ্ছে i এর ভ্যালু, i এর ভ্যালু এই সবগুলো। তো এখন i এর মান যদি 7 এর সমান হয়ে যায় বা 7 এর সমান হয়, তাহলে কি হবে বলো? 7 যদি হয় তাহলে এখানে বলছে কন্টিনিউ হবে, ঠিক আছে? কন্টিনিউ মানে হচ্ছে ও আর পরের লাইনে যেতে পারবে না, এই লাইনটাতে আসতে পারবে না, এটাতে আসতে পারবে না। কন্টিনিউ মানে হচ্ছে ও এখান থেকে আবার উপরে ইনক্রিমেন্টের জন্য চলে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন i = যদি 7 হয় তাহলে কন্টিনিউ হবে, ঠিক আছে? তাহলে 7 এর জন্য ও এই আইসিটি ওয়ার্ডটা প্রিন্ট করতে পারতেছে না, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো, এরপরে ও আরেকটা কন্ডিশন দিছে যে i এর মানটা যদি 12 থেকে বেশি হয়ে যায় তখনও কি হবে? তখনও কন্টিনিউ হয়ে মান বাড়ানোর জন্য চলে যাবে। তার মানে 12 এর উপরে হইলেও ও আর কি করতে পারবে না, প্রিন্ট করতে পারবে না। তাহলে 11 পর্যন্ত ঠিক আছে, 12 এর উপরে কত আছে? 13 আছে, 13 এর জন্য প্রিন্ট হবে না, 15 এর জন্য প্রিন্ট হবে না। তাহলে বাকি থাকে কোনটা? বাকি থাকে এই যে ভাইয়া, বাকি থাকবে হচ্ছে 3, 3 এর জন্য প্রিন্ট হবে, 5 এর জন্য প্রিন্ট হবে, 9 এর জন্য প্রিন্ট হবে আর 11 এর জন্য প্রিন্ট হবে। তাহলে একবার, দুইবার, তিনবার, চারবার, টোটাল কয়বার প্রিন্ট হবে বলো? 4বার প্রিন্ট হবে। তার মানে এই আইসিটি ওয়ার্ডটা কয়বার প্রিন্ট হবে? এটা হচ্ছে যে ভাইয়া 4বার প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা এখানে একটা এই চিহ্নটা দিছে, এই চিহ্নটা দিয়ে আসলে অর গেট বোঝায়। কোন গেট বোঝায় বলো? এটা দিয়ে বোঝায় অর গেট। অর গেট মানে কি? এটা হইলেও এই কন্টিনিউটা হবে, এটা হইলেও এটা হবে, মানে যে কোনো একটাও যদি মিলে তাহলেও কি হবে বলো? কন্টিনিউ হবে, ঠিক আছে? তো এই জন্য অর গেটটা আমরা ইন ফার্দার যে ক্লাসগুলো, সেই ফার্দার ক্লাসগুলোতে আমরা অর গেটের কাজগুলো দেখবো বা এখানে অর গেটগুলো কিভাবে ইউজ করে ওটা দেখবো। তো আজকের ক্লাস ছিল বেসিক্যালি এই যে প্রোগ্রামটাতে কয়বার আইসিটি লেখাটা প্রিন্ট হবে এটার জন্য, ঠিক আছে? তো দেখা হচ্ছে ভাইয়ের সাথে নেক্সট ভিডিওতে। ভাইয়ের পেজটার মধ্যে সবসময় একটু চোখ রাখবা। কেন? কারণ বলতে এই টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলো ভাইয়া পেজে দিব। আর এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রবলেমটা কেন ইম্পর্টেন্ট দেখো, অলরেডি এই প্রবলেমটা ঢাকা বোর্ড 2025-এ আসে, তাহলে নেক্সট বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রবলেম আসতেই পারে, রাইট? তাহলে নেক্সট বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার জন্য বা তুমি যে টাইপের হচ্ছে যে প্রবলেমগুলো চাও যে বোর্ড পরীক্ষায় কমন আসবে, ওই টাইপের প্রশ্নগুলো আমি প্র্যাকটিস করতে চাই, ওই প্র্যাকটিসটাই ভাইয়া তোমাকে করাই দেবো। তাহলে দেখা হচ্ছে ভাইয়ের সাথে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। তোমরা প্রত্যেকেই, ভাইয়া আশা করি যে ভাইয়ার ভিডিওগুলো দেখে প্রত্যেকেই এইচএসসির জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিবা। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।